আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আইপি এর কিছু ক্লাস আছে। আইপি এর হচ্ছে কয়েকটা শ্রেণী বা ক্লাস আছে, 5টা ক্লাস মূলত আমরা সেই ক্লাসগুলো সম্পর্কে জানবো। এবং আমরা থিওরিটিক্যালি এতদিন দেখে আসছি কি, যে আইপি অ্যাড্রেসে আপনার হচ্ছে রেঞ্জ কত কত হয়, 0 থেকে 255, 0 থেকে 255, তাই না? তা অক্টেট থাকে হচ্ছে 4টা। প্রথম অক্টেট সেখানে হচ্ছে আপনার 0 থেকে 255, দ্বিতীয় অক্টেট ওইখানেও 0 থেকে 255, তৃতীয় অক্টেট ওইখান থেকেও 0 থেকে 255, এবং চতুর্থ অক্টেটেও 0 থেকে 255। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। আমরা থিওরিটিক্যালি তো এটা পড়ছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন যাব তখন দেখবো যে এই ফার্স্ট অক্টেটে আমার হচ্ছে আইপি রেঞ্জে একটা ঝামেলা আছে। আমরা হচ্ছে 255 পর্যন্ত আমি ইউজ করতে পারবো না। ঠিক আছে, সেটা কি করে আমরা দেখি? আমরা 0 ইউজ করতে পারবো না, 255 ইউজ করতে পারবো না, আরও অনেক কিছু ইউজ করতে পারবো না। তো সেটাই আজকে আমরা দেখব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে আপনার আইপি ক্লাস, এবং এটা হচ্ছে আইপি ক্লাসের উপর ডিপেন্ড করে। তো আমি প্রথমে হচ্ছে আপনার কম্পিউটারে সেটিংসে যাই। ধরেন আমি আইপি অ্যাড্রেস দেবো আমার কম্পিউটারে। তো আমি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে চলে গেলাম, যার পরে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং, এইখানে হচ্ছে আপনার অ্যাডাপ্টার অপশন, এবং এইখানে যে ইথারনেট অপশনটা দেখছেন, এখানে প্রপার্টিসে চলে যাই। তারপরে যদি আমি এই যে টিসিপি আইপি ভার্সন 4 এখানে যাই, দেখেন এখানে আমার এখন আইপি অ্যাড্রেস সেট করা আছে এটা। তো আমি তো বলছি যে আমি 0 থেকে 255 পর্যন্ত নিতে পারবো। তা আমি যদি এখানে 255 দিই, দেখেন আমার এটা কিন্তু ইরো দেখাচ্ছে, আমার বলছে যে 255 ইজ নট এ ভ্যালিড এন্ট্রি। ঠিক আছে, আমাকে হচ্ছে প্লিজ প্লিজ স্পেসিফাই এ ভ্যালু বিটুইন 1 অ্যান্ড 223, অর্থাৎ আমার হচ্ছে 1 এবং 223-এর মধ্যে ভ্যালু দিতে হবে, এর বাইরে ভ্যালু আমার হচ্ছে নিবে না। ধরেন আমি যদি এখানে 224 দিই, তাহলেও কিন্তু আমার ইরর দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে 0 দিই, ঠিক আছে, তাহলেও কিন্তু আমার ইরর দেখাচ্ছে। তো এই হচ্ছে সমস্যা। এখন এটা কেন হচ্ছে, মানে আমি এই রেঞ্জের বাইরে কেন দিতে পারবো না, এটাই আমি হচ্ছে এখন বুঝাবো। আবার দেখেন, আপনি যদি এখানে 127, এইটা তো 223-এর মধ্যে, কিন্তু এটাও আমার ইরর দেখাচ্ছে। তো এই বিষয়টা আমরা আলোচনা করব। এটা হচ্ছে পুরো ডিপেন্ড করে আইপি ক্লাসের উপরে। ঠিক আছে, এখন আইপি ক্লাস, তো আমার হচ্ছে মনে করেন একটি আইপি অ্যাড্রেস আমি ধরে নিই 192.168.0.1। আমার হচ্ছে মোট অক্টেট আছে 4টি, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন প্রথম অক্টেট যেটা, বা এই অক্টেটগুলো আপনার কয়টা করে বিট থাকে? আমার মোট IPv4 যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমার কত, 32 বিট। তো প্রত্যেকটা অক্টেট হচ্ছে আমার 8 বিট করে। প্রত্যেকটা অক্টেট এটা হচ্ছে 8 বিট করে, অর্থাৎ 8টা বাইনারি নাম্বার আমার দিতে পারবো। এটা তো আপনারা আগের ক্লাসে বুঝছেন। তো আমি এখন যদি ক্লাস, আইপির 5টা ক্লাস আছে, মূলত 5টা ক্লাস, আইপি ক্লাস হচ্ছে 5টা। তো প্রথমটা হচ্ছে ক্লাস এ, তারপর একটা ক্লাস বি, তারপর একটা ক্লাস সি, ক্লাস ডি, আর ক্লাস ই। ঠিক আছে, তো আমার হচ্ছে এই ক্লাস এ বি সি ডি, এইটা হচ্ছে আমার বিভক্ত হয়। আমার হচ্ছে যে প্রথম যে অক্টেটটা আপনারা দেখছেন না, এই প্রথম অক্টেটটার উপর নির্ভর করে। আমার পরের গুলোর দিকে আপাতত তাকানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমার যে, তো যখন আমরা দেখবো যে, তাহলে আমরা হচ্ছে এটাকে আপনার সেই বাইনারি হিসেবে, অর্থাৎ বিট আকারে আমরা লিখি। আমার কয়টা বিট থাকে? 8টা। 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8। তো প্রত্যেকটাই তো একটা বাইনারি নাম্বার থাকবে। তো ক্লাস এর বৈশিষ্ট্য হচ্ছে আপনার প্রথম, মানে আপনার যে ফার্স্ট অক্টেট, এখানে যেই বিটগুলো থাকবে, যে 8টা বিট, ওই 8টা বিটের প্রথম যেই ঘরটা, অর্থাৎ প্রথম সংখ্যাটা আমার হচ্ছে 0 হইতে হবে। বাইনারি 0 আর 1 না, আপনার এটা হচ্ছে 0 হইতে হবে, ফিক্সড। ঠিক আছে, 0 ফিক্সড হচ্ছে সেকেন্ড আইপি ক্লাস বি। এইখানে হচ্ছে আপনার যেটা ফিক্সড থাকবে সেটা হচ্ছে প্রথম 2 ঘরে। আমি হচ্ছে এটা 8টা ঘর করে লিখে নিই, 2 3 4। আচ্ছা,
তা এই 8টা ঘরে আমার তাহলে ক্লাস এতে এই 0 ফিক্সড থাকবে, ঠিক আছে, 0 ফিক্সড থাকবে। এবং আমি যদি ক্লাস এর ম্যাক্সিমাম আইপিটা খুঁজতে চাই তাহলে আমার প্রথম অক্টেটে নাম্বার হইতে হবে কত, প্রথমে 0 তো ফিক্সড, এরপরে যদি আমি বাকি 7টা ঘর যদি আমি 0 0 0 0 দিয়ে দিই, এটা হচ্ছে আমার লোয়ার অর্থাৎ মিনিমাম। 5 6 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই 0টা হচ্ছে আমার ফিক্সড, বাকিগুলো হচ্ছে আমি যদি 0 দিই, এটা হচ্ছে আপনার একদম মিনিমাম যেই আইপি, মানে মিনিমাম হচ্ছে আপনার যেই নাম্বারটা, তাইলে এটা হচ্ছে আমার হবে কত 0। আমি যদি এটাকে ডেসিমালে নিই, অর্থাৎ আমি যদি এই ফরম্যাটে নিই, তাহলে হচ্ছে আমার 0 হবে। এবং যদি আমি ম্যাক্সিমামটা খুঁজতে চাই, তাহলে প্রথমে 0 ফিক্সড এবং পরেরগুলো কি হবে 1 1 1 1, 1 2 3 4 5 6 7 8, এটা আমার কত হবে, এটা যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন এটা হবে 127, ঠিক আছে। তাহলে আমার আইপি ক্লাস এতে আমার হচ্ছে প্রথম অক্টেটে আমার হচ্ছে রেঞ্জটা 0 থেকে 127 এর মধ্যে হইতে হবে, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে 120.0.0.1 এমন একটা কোনো আইপি, তাহলে এইটা আপনি চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন এটা ক্লাস এর আইপি, কারণ এটা কি 0 থেকে 127 এর মধ্যে আছে। এখন কথা হচ্ছে এটা যেহেতু ফার্স্ট অক্টেট, আপনি প্রথম অক্টেটে আপনি 0 ইউজ করতে পারবেন না, ঠিক আছে, আপনি 0 ইউজ করতে পারবেন না। আপনার এটা শুরু হবে 1 থেকে, অর্থাৎ ফার্স্ট অক্টেটে আপনি যে প্রথমে দেখাইলাম যে আপনি 0 ইউজ করলে ওটা হচ্ছে আপনার ইনভ্যালিড দেখায়, তো আপনি 0 ইউজ করতে পারবেন না, আপনার শুরু করতে হবে হচ্ছে 1 থেকে, ঠিক আছে। তাহলে 1 থেকে শুরু, তাহলে মিনিমাম হচ্ছে আপনার 1, আর ম্যাক্সিমাম কি হবে, ম্যাক্সিমাম কি আপনার 127 হবে এই ক্লাসের না, কারণ 127 হচ্ছে আপনার লুপ ব্যাক অ্যাড্রেস বলে, 127 কে আমরা বলবো হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস। লুপ ব্যাক অ্যাড্রেস কি, এটা হচ্ছে একটি স্পেশাল আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে আপনার বিভিন্ন নেটওয়ার্ক সফটওয়্যার হার্ডওয়্যারের বিভিন্ন টেস্ট করার জন্য এই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনি কোন একটি পিং কমান্ড দিয়ে আপনি দেখতে চাবেন যে আপনার এই নেটওয়ার্কে আপনার কাজ করছে কিনা। ধরেন আমি এখানে পিং আপনার হচ্ছে google.com দিলাম, তাহলে তো আপনার দেখাবে যে আপনার হচ্ছে অন্য নেটওয়ার্কের সাথে এটা কানেকশন বিল্ড আপ করতে পারছে কিনা। কিন্তু আপনি যদি এটাকে চেক করতে চান, ঠিক আছে, আপনার মনে করেন যে অন্য কোনো নেটওয়ার্কে আপনি কানেকশন মানে পিং রিকোয়েস্ট না পাঠিয়ে আপনি চেক করবেন যে আপনার এটা কাজ করছে কিনা, তখন আপনি লুপ ব্যাক অ্যাড্রেস দিয়ে চেক করবেন, বা এই লুপ ব্যাক অ্যাড্রেস অন্যান্য অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে লুপ ব্যাক অ্যাড্রেস হচ্ছে আপনার ফার্স্ট অক্টেটে 127 এটা থাকা মাস্ট। তো আমি যদি দিই হচ্ছে পিং 127 ডট সামথিং দিই 4.5.7 কিছু একটা দিই, আমি যদি ইন্টার দিই, তাহলে দেখেন এটা কিন্তু ডাটা প্যাকেট আদান প্রদান করছে, কিন্তু এটা কিন্তু অন্য কোনো নেটওয়ার্কের সাথে ডাটা প্যাকেট আদান প্রদান করছে না। তো আমরা বুঝলাম যে নিজের ডাটা প্যাকেট আছে, অর্থাৎ আপনার ডিভাইস থেকে ডাটা প্যাকেটগুলো সেন্ড এবং রিসিভ করতে পারেন, মানে কোনো অন্য নেটওয়ার্কের সাথে ডাটা প্যাকেট ট্রান্সমিটিং করা ছাড়াই, ঠিক আছে, মানে অন্য কোনো নেটওয়ার্কের সাথে, অর্থাৎ যেমন google.com এটা হচ্ছে অন্য একটি নেটওয়ার্কে, আমি হচ্ছে ওইটাই ডাটা প্যাকেট সেন্ড করেছি, কিন্তু আপনার টেস্ট করার পারপাসে বা অন্য কোনো পারপাসে আপনি অন্য কোনো নেটওয়ার্কের সাথে ডাটা আদান প্রদান করা ছাড়াই কিন্তু আপনি এই লুপব্যাক অ্যাড্রেসে ডাটা প্যাকেট, মানে নিজের যে ডিভাইসের ডাটা এটা নিজের অ্যাড্রেসেই পাঠানো হচ্ছে, এরকম একটা ঘটনা, ঠিক আছে। তো এখন খুবই পরিচিত একটি লুপব্যাক অ্যাড্রেস কি 127.0.0.1, যেটাকে আমরা বলি হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে। যেমন খুব পরিচিত অ্যাড্রেস হচ্ছে কি 127.0.0.1, এটাকে বলা হয় লোকাল হোস্ট। এটা আমাদের নিজেদেরই যে ডিভাইসের যে আইপি, আমরা এইখানে বিভিন্ন ডাটা প্যাকেট আদান প্রদান করতে পারি। দেখেন আমি কোনো ডিভাইসের আইপি হিসেবে আমি কিন্তু যে ফার্স্ট অক্টেটে আপনার 127ও আমি ইউজ করতে পারি না, 127 এটা ডিভাইসের আইপি হিসেবে আমি ইউজ করতে পারি না, কারণ এটা হচ্ছে লুপ ব্যাক আইপি, এটা হচ্ছে অন্য কারণে রিজার্ভ করে রাখা হয়েছে, এটা আমি ডিভাইসের আইপি বানাইতে পারি না। তো আশা করি বুঝছেন আপনারা। তো তাহলে আমার প্রথম এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 1, এবং সরি মিনিমাম হচ্ছে 1 আর ম্যাক্সিমাম কত হবে 127 হইতে পারবে না, ম্যাক্সিমাম হচ্ছে 126, অর্থাৎ 0 থেকে 126, এটা হচ্ছে ফার্স্ট অক্টেটের আইপি অ্যাড্রেস। যদি এই রেঞ্জের মধ্যে, সরি 0 না 1,
এমন যদি হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো ক্লাস এ আইপি অ্যাড্রেস, আর বাকিগুলো যেমন থাকবে তেমন থাকবে। এখন ক্লাস বি এর ক্ষেত্রে হচ্ছে আপনার মানে প্রথম দুইটা বিট হচ্ছে আপনার ফিক্সড থাকতে হবে। প্রথম ঘরটা হবে 1 আর পরেরটা হবে হচ্ছে 0। এটা আপনাকে ফিক্সড রেখে এবার আপনি যদি 1 এবং 0 ফিক্সড আছে, বাকিগুলো যখন 0 হবে 8টা ঘর 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে আপনার কত হয়, এটা হবে হচ্ছে আপনার 128। আর এটা হচ্ছে আপনার মিনিমাম, এবং ম্যাক্সিমামটা কত হবে 1 0 রেখে বাকি ঘরগুলো 1 হবে। ঠিক আছে, তাহলে এটা আপনার কত হবে, এটা হবে 191। তাহলে আপনার এখানে রেঞ্জ কত, এখানে রেঞ্জ হচ্ছে 128 থেকে 191। আইপি অ্যাড্রেসে যদি দেখেন যে আপনার প্রথম অক্টেটে সংখ্যাটা 127 থেকে শুরু করে 191 এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে আপনি বুঝবেন ওইটা ক্লাস বি আইপি অ্যাড্রেস। এবার আসি ক্লাস সি। ক্লাস সিতে হচ্ছে আপনার প্রথম 3টা ঘর ফিক্সড থাকবে। প্রথম 3টা হচ্ছে 1 1 0, এই 3টা ফিক্সড থাকবে, বাকিগুলো আপনার চেঞ্জ হতে পারে। এখন 1 1 0, বাকিগুলো যদি আপনি 0 বসাই দেন এটা হবে মিনিমাম, এটার আপনার ভ্যালু হচ্ছে 192। ঠিক আছে, আর এটাকে যদি আপনি ম্যাক্সিমাম ভ্যালুটা চান তাহলে বাকিগুলো 1 বসাই দিতে হবে আগের মতো। তাহলে এটার ভ্যালু হচ্ছে আপনার 223। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার ক্লাস ডিতে আসি। ক্লাস ডিতে আপনার প্রথম 4টি ঘর আপনার ফিক্সড থাকবে, সেটা কেমন 1 1 1 0। ঠিক আছে, তো এখানে আপনার ম্যাক্সিমামটা হবে কি 1 1 1 0, বাকি 4টে ঘর 0, এবং এটার মান হচ্ছে 224, এবং বাকিটা হচ্ছে আপনার 1 1 1 0, বাকি 4টে ঘর 1। এটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমামটা কত আমার 239। তাহলে এইখানে হচ্ছে আপনার রেঞ্জটা কত 224 থেকে 239, এবং এইখানে আপনার রেঞ্জটা কত ছিল 192 থেকে 223। এটা হচ্ছে আপনার রেঞ্জ। এবার লাস্টেরটা সেটা হচ্ছে ক্লাস ই। এখানে আপনার প্রথম 4টে ঘর আপনার ফিক্সড থাকবে, সেটা হচ্ছে 1 1 1 1, এবং বাকি এগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে মিনিমামটা কত 1 1 1 1, লাস্টের 4টে 0, এবং ম্যাক্সিমাম হচ্ছে 1 1 1 1, লাস্টের 4টেও 1 1 1 1। তাহলে এইখানে আপনার মিনিমামটা হচ্ছে 240, এবং ম্যাক্সিমামটা হচ্ছে 255। তাহলে এখানে আপনার রেঞ্জ হচ্ছে 240 থেকে 255। ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে আমি যে বলছিলাম যে প্রত্যেকটা অক্টেটে আপনার রেঞ্জ কত হবে 0 থেকে 255। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন ওইখানে বসাইতে গেলাম তখন দেখলাম যে 0 থেকে 223 নিচ্ছে। এটা কেন আমি বলি, তাহলে আপনি ক্লাস এ বি সি ডি বুঝলেন, ক্লাস এ বি সি ডি বুঝলেন, তাহলে ক্লাস এ তে কত 1 থেকে 126, ক্লাস বি তে 128 থেকে 191, আর ক্লাস সি তে 192 থেকে 223, এবার ক্লাস ডি তে 224 থেকে 239, এবং ক্লাস ই তে 240 থেকে 255। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাইলে আমি তো এগুলো মোটামুটি ক্লিয়ার যে 1 থেকে শুরু করে যে 223 পর্যন্ত আমার নিচ্ছে, বাকিগুলো কেন নিচ্ছে না? আমার প্রথম যে অক্টেটে ওইখানে আমার 224 এটা কেন নিল না, এখান থেকে শুরু করে যে 255 পর্যন্ত এটাগুলো আমার কেন নিচ্ছে না? অন্য ঘরে কিন্তু ঠিকই নিচ্ছে। কারণ হচ্ছে আপনার এই আইপি অ্যাড্রেসগুলো আপনার সেট করে IEEE নামে একটা প্রতিষ্ঠান আছে। ঠিক আছে, ওরাই মূলত এই আইপি অ্যাড্রেসগুলো করে, এই সি পর্যন্ত ওরা পাবলিকলি আপনাকে দেয় ইউজ করতে, অর্থাৎ আপনি 223-র উপরে ইউজ করতে পারবেন না, এবং আপনি 0 ইউজ করতে পারবেন না, এবং এখানে কি ইউজ করতে পারবেন না 127, কারণ এটা হচ্ছে আপনার লুপ ব্যাক আইপি, আর আপনি 223 পর্যন্ত ইউজ করতে পারবেন। এই ক্লাস সি পর্যন্ত হচ্ছে আপনার পাবলিকলি আপনি ইউজ করতে পারবেন, তারা আপনাকে ছেড়ে দিছে। এবার ক্লাস ডি, এইটা হচ্ছে তারা রিসার্চের কাজে রেখে দিছে, মানে এটা আপনারা রিজার্ভ করে রাখছে রিসার্চের জন্য। সে IEEE ওরা এটাকে রিসার্চের কাজে বা অন্যান্য কোনো কাজে রিজার্ভ করে রাখছে। আর ক্লাস এইটাকে তারা হচ্ছে রিজার্ভ করে রাখছে ভবিষ্যতে যদি কখনো লাগে ওইটার জন্য,
অর্থাৎ ভবিষ্যতে আপনার যদি এটা শেষ হয়ে যায় তাহলে তো আপনার ভবিষ্যতে আরো আইপি লাগবে, তখন কি হবে? তখন হচ্ছে তখনকার জন্য আপনার ক্লাস ইটা আপনার রিজার্ভ করে রাখছে। এই জন্য আমরা হচ্ছে এই দুইটা ইউজ করতে পারি না, অর্থাৎ 224 থেকে 255 এটাকে আমরা আমাদের কম্পিউটারের আইপিতে সেট করতে পারি না। এখন এই IEEE এই যে আইপি যে কাহিনীগুলো বললাম এগুলো সেট করছে, এইগুলো হচ্ছে সে 1969 সালের দিকে। আর এখন যুগ কত আধুনিক হয়েছে, এখন মানুষের ব্যবহার এত বাড়ছে যে এখন আর এই IPv4 এর এই যে এই ক্লাস ই এর রিজার্ভের গুলোর কথা চিন্তা বাদ দিয়ে তারা হচ্ছে নতুন ভার্সন নিয়ে চলে আসছে। সেটা হচ্ছে কি আমার IPv6 নতুন ভার্সন নিয়ে চলে আসছে। এই জন্য আমার এই ক্লাস ডি ই এইগুলো নিয়ে মূলত কোনো কথাই হয় না। তো আমরা ক্লাস ডি তারা হচ্ছে রিসার্চের জন্য ইউজ করে, আর ক্লাস ই এগুলো আমার এখন ইউজ হয় না। তাহলে আমার মেন ক্লাস হচ্ছে ক্লাস তিনটা, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। আপনার এগুলো মনে রাখলে হবে যে ফার্স্ট অক্টেটে আপনার কি কি রেঞ্জ কত থেকে কত হয়। এখন আমরা এইখানে দেখি, এখন দেখেন আমার এখানে আইপি লেখা রয়েছে 192.168.56.1। তাহলে আমার আপনি বলেন তো এটা কোন ক্লাসের আইপি? এটা হচ্ছে ক্লাস সি, কারণ এখানে রয়েছে ফার্স্ট অক্টেটে কি 192। তো 192 আমরা দেখেন এখানে 192 কোন ঘরে? ক্লাস সিতে, তার মানে এটা ক্লাস সি। এখন যদি আমি বলি যে এখানে যে সাবনেট মাস্ক দেখছেন এইগুলো আমি বুঝাবো, ঠিক আছে? আগে হচ্ছে আপনি আইপি অ্যাড্রেসের ক্লাসটা বুঝে নেন। এখানে যদি আমি দিই হচ্ছে 126 তাহলে দেখেন এটা হচ্ছে আপনার কি ক্লাস এ, অর্থাৎ এটা হচ্ছে আপনার 0 থেকে 127 এর মাঝখানে। তাহলে আইপি ক্লাসটা আপনারা আশা করি বুঝছেন, আর পরের আপডেটগুলো তো ওইগুলোর মতোই হবে। এরপরে ক্লাসে আমরা আইপি ক্লাসের আরো কয়েকটি বিষয় আছে, নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটের উপর ডিপেন্ড করে অনেক বিষয়বস্তু আছে, আমরা সেগুলো নিয়ে জানবো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।